দীপ্ত ব্লগ। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমি এখন যাচ্ছি মন্দিরে জল ঢালতে। আজকে উপোস করেছি আমি, সকাল থেকে স্নান টান করে উপোস, আমি কিচ্ছু খাইনি। স্নান টান করে শ্যাম্পু করে নিয়েছি, এই দেখো রেডিও হয়ে নিয়েছি, সেজে টেজে নিয়েছি। আর এখন এই যে এগুলো গোছাচ্ছি, এবার যাব মন্দিরে জল ঢালতে। তো আসো তোমরা দেখো আমি কী কী গোছাচ্ছি। 5টা ফল নিয়ে নিয়েছি, এবার ফুল টুলগুলো রেডি করব, তো করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি একটার মধ্যে গঙ্গা জল নিয়ে নিয়েছি, আরেকটার মধ্যে ডাব ঢেলে নিয়েছি, ওর মধ্যে দুধ ঢেলে নিয়েছি আমি, ডাব দুধ। আর এবার ঘি মধু কালো তিল দই এগুলো একটার মধ্যে নিয়েছি, নিয়ে আর একটার মধ্যে গঙ্গা জল নিয়ে নিয়েছি। আর ওদিকে দেখতে পাচ্ছ আমি সব ফল ঠলগুলো ধুয়ে নিয়ে নিয়েছি, ফুল টুল সব নিয়ে নিয়েছি, ধুতরা ফুল কাটা ফুল এটা দিতেই হয় বাবাকে। তো সব কিছুই নেওয়া হয়ে গেছে। এখন এই যে দেখছো আমি গোছাতেও অনেকটা টাইম লাগে, তো আস্তে আস্তে করে সব কিছু নিজে একা একা বসে গোছাচ্ছিলাম। আর এগুলো যত দেখতে পাচ্ছ সব এগুলো মাই এনে সব জোগাড় করে দিয়েছে, কারণ আমি মার বাড়িতে রয়েছি এইবার। তো মাই সব এনে দিয়েছে, মাকে টাকা দিয়ে দিচ্ছি, মাই সব এনে দিয়েছে। তো এই যে ফল ঠল সব মা সকালে গিয়ে এনে দিয়েছে, তারপর এই যে এখন আমি রেডি করে নিচ্ছি। মাই আমাকে দেখিয়ে দিচ্ছে, যতই জানি মা তাও মাকে না জিজ্ঞাসা করলে না মানে ঠিক ভালো লাগে না। তো মাই সব দেখিয়ে দিচ্ছে, আর আমি এক এক করে সব কিছু করে নিচ্ছি, মনোযোগ দিয়ে গুছিয়ে টুচিয়ে তারপরে যাবো ওখানে পুজো দিতে। তো এই দেখো আমার সাজানো এখন ডান, আমি শাড়ি ঠাড়িগুলো ঠিক করে নিয়েছি, আর ওদিকে মাও রেডি হয়ে নিয়েছে, মার সাথেই যাব। এই দেখো মন্দিরে চলে এসেছি, মন্দিরটা বেশি দূরেই নয়, তো চলে এসেছি বাড়ির সামনেই চলে এসে, আর মন্দির ফাঁকাও ছিল। এই দেখো এই মন্দিরটা কিন্তু বেশি বড় না, ছোটোর মধ্যে এই মন্দিরটা খুবই সুন্দর। চারিদিকে দেওয়ালে কি সুন্দর ঠাকুরের ছবি লাগানো। আর এদিকে এই মূর্তিটা দেখছো না, 55 তলার মূর্তিটা, এটা নতুন লাগিয়েছে, মানে বসিয়েছে এই ঠাকুরটাকে। আগে এই লিঙ্গটাই ছিল, এই লিঙ্গটা পাওয়া গিয়েছিল তাই এখানে প্রতিষ্ঠা করা। আর এই 55 মূর্তিটা এটা নতুন বসিয়েছে, আর গণেশ লক্ষ্মীটাও নতুন বসিয়েছে। এই দেখো অনেকেই ঢেলে গিয়েছিল ফুল ঠুল বেলপাতা, তো আমি ওগুলো একটুখানি থাকলে তো ঢালতে অসুবিধা হয়, তাই আমি একটু সরিয়ে নিয়ে এই যে এখন দুধটা প্রথমে ঢেলে নিচ্ছি বাবার মাথায়, হ্যাঁ ভালো করে। আর এতটাই ফুল মালা, সবাই সকাল সকাল যেহেতু পুজো দিয়েছে তো প্রচুরই এখানে মালা ঠালা একদম ভর্তি ছিল। তো যাই হোক সেগুলোই সরিয়ে আমি এই যে জল ঢেলে নিচ্ছি, এখন দুধ ঢেলে নিচ্ছি। এরপর আমি গঙ্গা জল দিয়ে বাবার মাথায় দিয়ে এরপর আমি এক এক করে ফুল মালা ঠালা পরিয়ে নিয়েছি, এক এক করে যে গঙ্গা জল ঢল দিয়ে তারপরে আমি এক এক করে মালা ফুল ফল সব কিছু দিয়ে ঠিয়ে আর কি সুন্দর লাগছে না লিঙ্গটাকে, সত্যিই তাই। মালা ঠালা পরলে সত্যিই খুব সুন্দর লাগে, আর খুব সুন্দর করে সাজিয়েছেও সেদিনকে মন্দিরটা। দেখছো সব ঠাকুরকে এখন আমি এই যে ফুল ঠুল দিয়ে এখন ফল ঠলও দিয়ে নিচ্ছি, দিয়ে ঠিয়ে এইবার দক্ষিণা দিয়ে আমি ধূপকাঠি মোমবাতি দেখাবো। তো দেখো তোমরা
এই যে দেখো ধূপকাঠি মোমবাতি ধরিয়ে নিয়েছে। এখন ভালো করে বাবাকে পুজো টুজো করে এখন এই মোমবাতির ধূপকাঠিগুলো আগে বাইরে রাখতে হতো, এখন এই ভেতরেই রাখে। এখন ভালো করে বাবার কাছে মনের যা বাসনা আছে সব চেয়ে নিয়েছি, সব বাবাকে বলে দিয়েছি। মনটা না অনেকটাই হালকা হয় বাবার কাছে বলে। হ্যাঁ, এই যে পুজো টুজো এখন দেওয়া হয়ে গেছে। মা ছিল বাইরে দাঁড়িয়ে, আর ফাঁকা ছিল যেহেতু তাই অনেকক্ষণ ধরেই বসে নমস্কার করে পুজো টুজো ভালো মতন দিতে পেরেছি। তো তোমাদের আমার এই পুজোর ব্লগটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে। প্রচণ্ড গরম, ভেতরে বসেছি, ঘেমে গেছি। বৃষ্টিটা এখন একটু কমেছে। পুজো দিতে এসেছিলাম, মন্দিরটা পাড়াতেই ছিল, বেশিক্ষণ লাগেনি আসতে। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়িতে গিয়ে ফল টল একটু জল টল খাবো। তো চলো বাড়িতে গিয়ে দেখা হবে। যে মাকে নিয়ে এসেছিলাম।